হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বৈশাখী দাস ব্লগে অনেক অনেক স্বাগত। এই দেখো বন্ধুরা, দুপুরবেলায় আমি রোদে বসে বসে এটা কি করছি তোমরা তো দেখে বুঝতে পারছো এটা কোনো শাক হবে সবুজ রঙের। কিন্তু এটা কি শাক তোমরা কি কেউ জানো? জানলে কমেন্ট করে বলো। আর এই শাকটা দেখো একদম গোড়া শুধু উপরে নিয়ে আসা হয়েছে। আর এগুলো বেশিরভাগ সর্ষে ভুঁইয়ে, আগে গম লাগাতো, গমের ভুঁইয়ে হতো। আর এটা আলু জমিতে বেশি ভালো হয়, কেননা আলু মাটিটা দেখো একদম বালি বালি, আর একদম উপরে নিয়ে এসে অনেক বালিও আছে। তাই আমি একটা একটা করে কেটে কেটে নিচ্ছি, গুঁড়াটা কেটে বাদ দেবো, কেন বালি কিরকির করছে। এরপর ভালো করে দেখো বাছছি, আর গোড়াগুলো দেখো কত ছোট ছোট। এখন শাকটা এখন ভালো বড় হয়নি, কিন্তু এই শাকটা বেশি খেতে টেস্ট লাগবে। বড় হয়ে গেলে বেশি ভালো লাগবে না, বড় হয়ে গেলে এদের আবার সাদা সাদা ফুলও হয়ে যায়। আর তোমরা কি জানো? তোমরা কমেন্টে জানিও এটা কি শাক। আর এই শাকগুলো তো দেখো কত নরম, নোকে করে একটা একটা করে কেটে যাচ্ছে, আর একটা করে আমি বেছে নিচ্ছি। আর গোড়াগুলো ভালো করে বেছে নিচ্ছি যাতে বালি মাটি না থাকে। আর শীতকালে বন্ধুরা শাক তো ভীষণ ভালো লাগে, জানি না কার কার ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে শীতকালে শাক খেতে। আর আমার তো রোজ যদি শাক হয়, রোজই আমি শাক বানাই। সেই জন্যই দেখো এখানে পালং শাকও লাগানো হয়েছে, আমাদের পাশে যে সাইডে জায়গাগুলো পড়ে আছে ওগুলো লাগানো হয়েছে। আর কেমন রোদ দেখো, রোদটা খুব মিষ্টি লাগছে শীতে। আর এই দেখো একটা 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 কেটে কতগুলো শাক বাছতে কত যে দেরি হয়ে গেছে। আর এদিকে রান্না চাপিয়েছি দুপুরবেলায়, আর সকালে বুঝতেই পারছি না কখন যে টাইম চলে যাচ্ছে, আর কত দেরি হয়ে গেছে। তাড়াহুড়ো করছি বন্ধুরা, শাকগুলো বেছে তারপরে রান্না কমপ্লিট করব। আর বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আর এতটাই ভিডিওটা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও। টাটা বাই।